মেঘা, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে ট্যাক্সি নিয়ে আসছি। দাদা, বলছি যে পরের স্টেশনে যাবেন। আজকে না। আরে দাদা, বলছি যে আমাকে আর্জেন্টলি পরের স্টেশনে যেতে হবে। আরে ভাই, শোনো না প্লিজ আমাকে। না না না, আরে না। বুঝতে পারছি না রাজীব ট্যাক্সি নিতে গেছে না প্লেন। কতটা সময় নষ্ট হয়ে গেল। মেঘা, পেয়েছো ট্যাক্সি? সব ট্যাক্সিদের জিজ্ঞেস করেছি মেঘা, কিন্তু কেউ পরের স্টেশনে যেতে রাজি হচ্ছে না। এবার জানি না কি হবে। আমাদের চিকু আর বান্টির সঙ্গে আবার ভুল কিছু। বুঝলেন, যা হবে ভালোই হবে। মালবিন্দর বাবু, আপনি? বুঝলেন, আমি মালবিন্দর নই, আর জমজ ভাই বলবিন্দর। বলছি যেখানে বলবেন সেখানে আমি পৌঁছে দেব। কিন্তু বলবিন্দর বাবু, আমাদের একটু দূরে যেতে হবে। আমার মনে হয় না যে আপনার রিকশায় করে আমরা ওখানে পৌঁছাতে পারবো। আরে আপনি টেনশন করবেন না। আরে জেসা রিক্সা নয়, এ হলো উড়ন্ত জাহাজ। আপনাদের উড়িয়ে নিয়ে যাব। শুধু বলুন একবার কোথায় যেতে হবে। পরের স্টেশনে, কিন্তু আমাদের হাতে একদম টাইম নেই। আরে টাইম নিয়ে একদম টেনশন করবেন না। আমার পা যখন রিক্সার প্যাডেলে পড়ে না, একেবারে আমার কথাই শুনতে চায় না, হু হু করে চলে যায়। বুঝলেন, একেবারে। ওনার কথা শুনে আমার মনে হচ্ছে ওনার রিকশাতে যাওয়া আমাদের একদম ঠিক হবে না। আমাদের কাছে আর অন্য কোনো অপশন নেই। যদি না উঠি এই রিকশায়, তাহলে কাটবে সময় প্রতীক্ষায়। প্রতীক্ষায়? ওয়েট মেঘা, ওয়েট ওয়েট করতে হবে। আর যদি ওয়েট করতে না চাও, তাহলে চুপচাপ ওঠো রিকশায়। চলুন বলবিন্দর বাবু। তাহলে দেরি কেন, উঠে পড়ুন। আরে চল আমার রানে। আরে বলবিন্দর বাবু, একটু সাবধানে। আরে আপনাদের তাড়াতাড়ি পৌঁছাতে গেলে শর্টকাট তো নিতেই হবে। এমনিতেও আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। শুধু এটুকুই ভাবুন যে আপনারা রোলার কোস্টারে বসে আছেন। সো ফরগেট এভরিথিং এন্ড এনজয় দ্য রাইড। রাজীব! রাজীব! সত্যি এটা রিকশা নয়, একটা উড়ন্ত জাহাজ। কিন্তু এই জাহাজ ক্র্যাশ না করে যায়। আঙ্কেল 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 আঙ্কেল, আমি কি আমরা কি আপনার ফোনটা ইউজ করতে পারি? শুধু একটা কল করব আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কলের থেকে বেশি না। পাপার ফোন নাম্বারটা কি ছিল? পাপার নাম্বারটা অবধি মনে নেই। তোকে দিয়ে কিচ্ছু হবে না। পাপার ফোনটা তো আউট অফ নেটওয়ার্ক বলছে। আর আমরা আউট অফ লাক। মানেটা কি? পেছনে দেখ। পালা বান্টি পালা। আরে আমার ফোনটা তো দিয়ে যাও। এবার তো টয়লেটেই লুকোতে হবে দেখছি। ছি, আমি লুকোবো না টয়লেটে। বেশি কথা বলিস না, না হলে টিসির থেকে ঘুষি খেতে হবে। তাহলে চল তাড়াতাড়ি। আরে এত তাড়া কিসের ভাই? একটু হাঁপিয়ে নে, রিল্যাক্স কর। এটা রিল্যাক্স করার সময় নয়। টিসি আঙ্কেল আমাদের দিকেই আসছেন। সেজন্য আমাদের তাড়াতাড়ি লুকাতে হবে। মিন্টি মিন্টের মতোই কুল, কিন্তু ভুল নয়। লুকিয়ে পড়, কিন্তু যাওয়ার আগে সানগ্লাসটা আমায় দিয়ে যা। এই সানগ্লাসটা আমি লাস্ট মান্থে কিনেছি। এটা আমি তোমাকে দিতে পারবো না। দে দে চিকু, দিয়ে দে। সেই কখন থেকে সমস্যা আমাদের মাথায় নাচছে। যদি টিসি আঙ্কেল আমাদেরকে দেখে নেন, তাহলে এই সানগ্লাস তোর কোনো কাজে লাগবে না।
আপনি কি এখানে কোনো ছোট বাচ্চাদের দেখেছেন 8 এবং 10 বছরের মধ্যে? হ্যাঁ হ্যাঁ টিসি স্যার, ওরা দুজন এক্ষুনি এদিক দিয়েই গেল। হ্যাঁ পেয়ে গেছি। বাচ্চারা বাইরে বেরিয়ে এসো, আমি জানি তোমরা ভেতরে লুকিয়ে আছো। হেঁচকি শুরু, তার মানে হলো ভেতরে চিকু বান্টি রয়েছে। মনে হচ্ছে আমাদের টিসি আঙ্কেল ভেতরে আসতে দেখে ফেলেছে। এখন কি করব? তোমরা যত তাড়াতাড়ি বাইরে আসবে ততই ভালো হবে। হ্যালো, হ্যাঁ মিলন বাবু, আমরা প্রায় স্টেশনে পৌঁছেই গেছি। বাত্রা বাবু, আপনি স্টেশনে পৌঁছুন। এই মিলন বাবু পরের স্টেশনে চিকু বান্টির সাথে আপনার মিলন করিয়ে দেবে। মনে হয় উনি চলে গেছেন। দাঁড়া, আমি চেক করে দেখছি। এখানে তো কেউ নেই, চল বেরোই এখান থেকে। ঠিক আছে বাত্রা বাবু, আমি ফোনটা এখন রাখছি। মনে হচ্ছে চিকু বান্টিকে আমি পেয়ে গেছি। চলো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমি ভালো করে জানি ভেতরে কে আছে। এটা কোথাকার অসভ্যতামি? আই এম সরি ম্যাডাম, ভেরি সরি। আমি ভাবছিলাম যে অনুগ্রহ করে শুনবেন, মডেল টাউন থেকে দিল্লি যাওয়ার ছুকছুক এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আরে বান্টি দাঁড়া। পরের স্টেশন চলে এসেছে। আমি বলি কি এখানে নেমে পড়ি, টিসি আঙ্কেলের থেকে বাঁচার জন্য এটাই রাস্তা। না 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 না, এই স্টেশনটা তো দেখছি পুরোটাই খালি, আর তার উপর আমাদের পকেটটাও খালি। এখানে নামাটা রিস্কি হয়ে যাবে। আরে স্টেশন থেকে বাইরে গেলে তো হেল্প পেয়ে যাব। না না, তোর মনে আছে মাম্মি কি বলেছিল? চিকু বান্টি, যদি কখনো আমার আর পাপার থেকে তোমরা আলাদা হয়ে যাও, একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে নড়বে না। কিন্তু আমরা তো চলন্ত ট্রেনে আছি না, আমরা নড়ি বা না নড়ি ট্রেন তো চলবেই। হ্যাঁ, কথাটা তো তুই ঠিকই বলেছিস। চল তাহলে এখানেই নামি আমরা। এক মিনিট। এখন কি হলো? আরে এখনো তো ওই পাসপোর্টওয়ালা পাউচটা এই ট্রেনেই আছে। যদি আমরা এখানেই নেমে পড়ি তাহলে এই পাউচটা কোনোদিনই পাবো না। আর পাউচ না পেলে তো আমরা দুবাইও যেতে পারবো না।